গতকাল রাত থেকে বীরভূমের লাভপুরে হাতিয়া, আমরা এই মুহূর্তে হাতিয়াতে রয়েছি। দু গোষ্ঠীর সংঘর্ষের পরিপ্রেক্ষিতে প্রাণ গেছে তিনজন, এখন অব্দি যা সংবাদ আমরা পেয়েছি। একটা গোষ্ঠী বলছে দখলদারি লড়াই, আরেকটা গোষ্ঠী বলছে তার দখলদারি লড়াই। আসলে যেটা জলান থেকে শোনা গেছে, সভাধিপতি কাজল শেখ বরাম, এখানকার বিধায়ক অভিজিৎ সিংহ এবং তার ঘনিষ্ঠ আব্দুল মান্নান, এই গোষ্ঠীর লড়াই। তিনজনের প্রাণ গেছে। বোমা এখানে হচ্ছে শিল্প, কুটির শিল্প। যত পুলিশের গাড়ি দেখছেন কার্যত লাভপুর থানার, সব লাগিয়ে দিচ্ছে এখানে। এখানে পুলিশে 6 লাখ, র্যাব থেকে শুরু করে সবাই এখানে রয়েছে। যদি ঘটনা খুব ছোট হয় তাহলে র্যাব থেকে, কমব্যাট ফোর্স থেকে গোটা পুলিশ বীরভূম জেলার হাফ ডজন আমি এখানে দেখতে পাচ্ছি। অভিযোগটা কি? অভিযোগটা এটাই, হাতিয়া বিখ্যাত হচ্ছে কয়েন ব্যবসার ক্ষেত্রে। কোটি কোটি টাকার কয়েনের ব্যবসা চলে, এই অভিযোগ আছে। এখানটাই হচ্ছে রে সে ঘটনা। তাহলে পুলিশ কি জানতেন না? পুলিশ কি জানেন না? পুলিশ কি জানার চেষ্টা করেননি? পুলিশ সুপার বলছেন যে অপরাধীদের কড়া শাস্তি দেওয়া হবে, কিন্তু অপরাধীদের যদি স্বর্গরাজ্য এখানে লাভপুরের এই হাতিয়াতে হয়ে থাকে, কারণ হচ্ছে বিভিন্ন কয়েন, যে কয়েনের বাজার দর বিরাট, যা কখনো বাংলাদেশ চলে যায়, সারা ভারতবর্ষে চলে যাচ্ছে, সারা বাংলায় চলে যাচ্ছে। এই বিশাল একটা অংশের র্যাকেট কার্যত কাজ করছে বলে এই অভিযোগ আমরা এইখানে গন্ধ শুকেই পেয়েছি। যদি ঘটনা খুব মামুলি হতো তাহলে আপনার পুলিশের গাড়িতে এত ব্যবস্থা থাকতো বলে মনে হয় না। তাহলে বীরভূম বারবার উত্তপ্ত হয়েছে বিভিন্ন সময়, কখনো ময়ূরাক্ষীর বালি, কখনো অজয়ের বালি, কখনো দেউচা পাচামের পাথর, শালবাদ্রার পাথর, কখনো কয়লা, কখনো গরু। এই সমস্ত ঘটনা বীরভূমকে আলোকিত করেছে। তার মধ্যে কয়েনের স্বর্গরাজ্যের ব্যবসা, যার ভাগিদারির কেস এবং দুই বিবাদমান গোষ্ঠীর শাসক দলের লড়াই প্রমাণ করে দিচ্ছে এখানে যে তিনজনের মতো প্রাণ চলে গেছে। পোস্টমর্টম হয়েছে, পুলিশ তদন্ত করছে, কাউকে নাকি ছাড়বে না। তাহলে এখানে যদি এই কয়েনের ব্যবসা চলে, পুলিশ কি এখানে নাকের সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল নাকি? গতকাল রাত থেকে যখন ঘটনা পরপর ঘটতে শুরু করে, তাহলে এই ঘটনা তো আজকে থেকে হয়নি, এই ঘটনা তো একদিনে হয়নি। এই তো হাতিয়ার মেন রোডে দাঁড়িয়ে আছি। তো বীরভূমের মাটি বিখ্যাত হয়েছে বিভিন্ন সময় কাজল শেখ এবং হচ্ছে অনুব্রত মন্ডলের অনুপ্রেরণায়, রাজনৈতিক অনুপ্রেরণায়। রাজনৈতিক অনুপ্রেরণা এতটাই উন্নত মানের যে আইসি বোলপুর লিটন বাবুকে নিয়ে যে অশালীন মন্তব্য, তার কোনো সুভা হয়নি কিন্তু, অথচ সে আইসির কিন্তু ফোনটা সিজ হয়েছে। আচ্ছা, প্রসঙ্গ হচ্ছে হাতিয়া এসে বোলপুরে আইসি কথা কেন বলা হচ্ছে? অবশ্যই বলবো। বোলপুরে বীরভূম জেলা এসছি, বকটির কথা বলবো না তা কখনো হয় নাকি? টিভি বাস্টের ফর্মুলার কথা তো আমরা জানি, দগে দগে ঘা তো দেখেছি, বাদুশের খুনের পরিপ্রেক্ষিতে দেখেছি তো। সেখানকার শাহেন আহমেদ এসডিপিও ছিলেন, আমি তো ভুলে যাইনি, না আমি ভুলে গেছি, না সমীর দপাতা ভুলে গেছে। তাহলে এই যে সামগ্রিকভাবে যে পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত হলো, কেন হলো? ক্ষমতা দখলের লড়াই নাকি অবৈধ কাজ কারবার? আবার বলছি রে, ময়ূরাক্ষীর বালি থেকে অজয়ের বালি আর কয়লা পাথর থেকে শুরু করে গরু, সমস্ত ঘটনায় বীরভূমকে উত্তপ্ত করেছে। তাই লাভপুর একসময় খুব জনপ্রিয় রাজনৈতিক ভাবে, খুব কাছাকাছি কিন্নাহার প্রণববাবুর বাড়ি, প্রণব মুখোপাধ্যায়, ভারতবর্ষের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি। এই হচ্ছে লাভপুর ব্লক, বীরভূম। হাতিয়া সুস্বাস্থ্য কেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র, আরোগ্য পরম ধর্ম, ওই সমস্ত ধর্ম বলে লাভ নেই কিছু। আমরা এখানে এই সমস্ত বাতাসা বিক্রি করতে আসিনি এখানে। আমরা বলছি ঘটনা যদি খুব সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে, এত পুলিশ কেন এখানে? বকটুইতে যে ঘটনা ঘটেছিল, 9 জন পরে 10 জন টোটো করে গেছে পেট্রোল কেরোসিন,
সায়নমে সেদিন এসডিপিও ছিলেন, সেদিন তার কি ভূমিকা ছিল? সেখান থেকে 500 মিটার দূরে চিলচিত ঘটনা ঘটেছে, লালু শেখ সিবিআই কাস্টডিতে মারা গেছে। তাই বীরভূমের মাটি কেন উত্তপ্ত হচ্ছে বারবার করে? বীরভূমের মাটি উত্তপ্ত হওয়ার কারণ হচ্ছে পাথর, বালি, কয়লা, সঙ্গে গরু, তার সঙ্গে কয়েন, এই অবৈধ কাজ কারবারের সঙ্গে যুক্ত এখানকার যে অভিযোগ বিভিন্ন জায়গায় আসছে, ঘটনাটা খুব বড় বলেই এখানে পুলিশের কিন্তু ব্যাপকভাবে কিন্তু তদারকি গাড়ি রয়েছে। তাই যে পরিমাণ পুলিশের তেল পুড়ছে এখানে, সেই পরিমাণ কি এখানে অপরাধকে কন্ট্রোল করা যাচ্ছে? তাহলে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন, তিনি উন্নয়নের কথা বলছেন, একসঙ্গে থাকার কথা বলছেন, এটা কোন থাকার কথা যেখানে 3 জনের প্রাণ গেছে? এটা কোন থাকার কথা যেখানে কয়েনের কাজ কারবার অবৈধ রয়েছে? অভিযোগ বালি পাথর তো অহরহ, রাস্তাঘাটে হাল দেখলি পরিষ্কার হয়ে যাবে। তাহলে বীরভূম নাকি মডেল, বীরভূম কেষ্ট মডেল, বীরভূম কাজল শেখ মডেল। এই সংবাদ পরিবেশন করার পর দা কোয়েরিকে যদি মনে হয় যে বুঝে নেবেন, আপনারা বুঝে নিতে পারেন। যেখানে যেখানে ঘটনা সেখানে সেখানে আমরা সর্বত্রই থাকবো, এটাই আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা। তাই পুলিশের ডিউটি পুলিশ করবে, আমরা আমাদের কাজ করবো, এটাই স্বাভাবিক। তাই বীরভূমের মাটি অত্যন্ত উর্বর, রাজনৈতিকভাবে উর্বর, এবং হচ্ছে ক্ষমতা দখলের লড়াইয়ের ক্ষেত্রে অত্যন্ত উর্বর। হাম কিসি সে কম নেই মুভির মতো ঘটনা। কেউ মানে যেই এখানকার রাজ করেন সেই কিন্তু এখানে ছেড়ে ক্ষমতা দেখান, আর তার ক্ষমতার আস্ফালনে এখানে প্রাণ যায় গ্রামের মানুষ, নিপীড়িত মানুষ, আর কয়েনের সঙ্গে কাজ কারবারের সঙ্গে যুক্ত থাকার অপরাধীদের। তাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠবেই, ওটা খুব স্বাভাবিক। তাহলে এই গোটা বীরভূম জেলা, একদিকে তারাপীঠ, তারামায়ের জেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের জেলা, প্রণব মুখোপাধ্যায়ের হচ্ছে জেলা, সেখানে হাতিয়া গ্রাম উত্তপ্ত হলো কেন? প্রাণ কেন গেল? হু ইজ দ্য রেসপন্সিবল? দায়িত্বকার পুলিশ কি জানতো না, নাকি পুলিশ লেটে গেছে? অভিযোগ যেটা, ঘটনা ঘটার নাকি অনেক পরে নাকি পুলিশ পৌঁছেছে। আমি বলছি না, এখানকার মানুষ বলছে। তাহলে খুব যদি ছোট ঘটনা হয়, তাহলে গ্রামের সব রসগোল্লা পাকানো হচ্ছে, দে মিষ্টান্ন ভান্ডার রোজ হয়, রোজ কেমন বিক্রি করা কেমন হয়? বেশ, একদম খাঁটি দুধের একদম হচ্ছে আমার সহকর্মী লেখাতে বলবো। মানে এই যে কথা বলছি সংবাদে পরিবেশনের সঙ্গে সঙ্গে এই মিষ্টান্ন দেখে মন ভরে গেল। কিন্তু এখানকার যা পরিবেশ, তা আমাদেরকে মন পছন্দ করতে পারলো না, তা আমাদের কথা অনেকে খারাপ লাগবে। তাই আপনারা সব ভালো থাকবেন সবাই। কিন্তু গ্রামের যেখানে পীড়িত মানুষ, সেখানে রাজনীতির শিকার হচ্ছে, প্রতিদিন যুব কষ্টে বলি হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, ব্লাডশেড হচ্ছে এবং প্রাণ যাচ্ছে। এটা যাচ্ছে কেন? এটা কি ভাগের লড়াই, নাকি কেষ্ট মডেল, নাকি কাজল মডেল? আমি শুরুতেই বলছিলাম এখানকার যে বিধায়ক, তার ঘনিষ্ঠ আব্দুল মান্নানের সঙ্গে নাকি কাজল শেখের দুই বিবাদমান গোষ্ঠীর লড়াই চলছে। আমি বলছি না, এখানকার হাওয়া, এখানকার বাতাস, এখানকার পরিবেশ, এখানকার পরিস্থিতি সবাই বলছে, কেউ ভয় মুখ খুলছে না। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, পুলিশের ভালো ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। যেদিন লিটন বাবুকে অশ্রাব্য ভাষায় মা বাবা মা মাসি করা হয়েছে, এই অনুব্রত মণ্ডল এই জেলার যিনি দায়িত্বে আছেন, সেদিনও কিন্তু আমরা সবাই সংবাদ পরিবেশন করেছিলাম, এখনো করছি, যে এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তাই কারো মা মাসিকে আপনি আক্রমণ করবেন, আপনি যত বড়ই নেতা হন না কেন, পারেন না করতে। আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই গোটা ঘটনার রং মিলনদের পিছনে হাতিয়াকে যুক্ত করতেই হবে, কারণ ঘটনা কিন্তু এখানে কয়েনের গল্প আছে, শিক্ষার গল্প, শিক্ষা। আপনাদের যদি আপনারা কেউ শোলে মুভি দেখে রাখেন, শোলে মুভি দেখবেন, জয় আর বীরু শিক্ষা টস করেছিল। হ্যাঁ, কিন্তু দুদিকেই টেল ছিল। এখানে টেল আর হেডের গল্প আছে, হেড অ্যান্ড টেল। যত কয়েন আসবে সেখান থেকে সেটা চলে যাবে। সীমান্তবর্তী হচ্ছে পাশেই হচ্ছে মুর্শিদাবাদ জেলা, বাংলাদেশ বর্ডার, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যায়।
তাই ঘটনা কিন্তু বিবাদবান গোষ্ঠীর লড়াইয়ের সঙ্গে ক্ষমতা প্রদর্শনের লড়াই। তাই পুলিশকে পুলিশের ভূমিকা পালন করতে হবে, আমরাও আমাদের ভূমিকা পালন করছি। তাই বীরভূম জেলা উত্তপ্ত হয়েছে। আবার 26-এর বিধানসভা নির্বাচনের ঘন্টা এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বাজাননি। কদিন আগে এখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ঘুরে গেছেন। এই গোটা পরিস্থিতি যে গরমাগরম হয়েছে, রাজনৈতিকভাবে তার দায়িত্ব দায়বদ্ধতা অবশ্যই এখানকার প্রশাসনের ঘাড়েই বর্তাবে। পুলিশ সুপার বলেছেন যে কাউকে ছাড়া হবে না। এটা তো কমন ওয়ার্ড, কিসি কো নিয়ে হাম ছোড়েঙ্গে। এটা বলতে 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 পুলিশ হোক প্রশাসন, আমরা শুনতে শুনতে কান আমাদের পেকে গেছে। কিন্তু ঘটনার ছাই চাপা দিক দিক করে আগুন কিন্তু জ্বলতে থাকে, যতই জ্বলতে নেবে না। তাই হাতিয়া গ্রামকে উত্তপ্ত করেছে কারা, তারা কারা? বিধায়কের সঙ্গে কাজল শেখের সত্যি কি লড়াই, আব্দুল মান্নানকে কয়েনের কি ব্যবসা, পুলিশের কি ভূমিকা, এই সমস্ত তথ্য পরিবেশন করলাম আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সমীর দপাদার, হাতিয়া, জেলা বীরভূম। নমস্কার।